না পায়ের হাঁটুতে সেতু ব্যথা কন করে খাবারের সময় মানুষের সময় মাদুরি আর কাটার করে যাবি রানীমাদেরকে হ্যাঁ ওরা অশান্তি তো করবি, ওরা তো সন্দেহ বাজাবাজি করছে। তাহলে ওইগুলো কি করি বল দেখিনি মা, বিয়ে খাওয়া করে এইসব কেন? হ্যাঁ ফুল আনবি, ফুলের কাজ করে বিল কর আর ওইসব ছাড়াছাড়ি কর, আর বাড়িটা বাঁধতে বলে দিদা। আর বলো ওরা যে আর খাবার ওষুধ চঞ্চল মাদুরি নিয়ে যা, কোনো চিন্তা নেই, যা ঠিক করে দেবো। আচ্ছা, তাল পাতার মন্দির ছিল তখন, এখন এটা মায়ের মন্দিরটা হয়েছে। আচ্ছা, মা এমনি আপনাদের কাছ থেকে পয়সা করে কিছু নেয় নাকি? কিছু নেয় না নাকি? মানে ভালোবেসে আপনারা যা খুশি দেন সেটাই, সেই হচ্ছে কথা। হ্যাঁ, আর যে কোনো সমস্যা নিয়ে এলে কিনে ভালো হয় না? নমস্কার, আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি মা মুক্তকেশী মায়ের মন্দিরের সামনে। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, প্রতিমা মায়ের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎ করে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে আমি আপনাদেরকে ভক্ত দেখাতে পারিনি। উনি কিভাবে ভক্ত পরিষেবা দেন সেইটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো। মা মুক্তকেশী মন্দিরেতে আপনারা কেন আসবেন, আর ভক্তরা কিভাবে আসছেন, কিভাবে ফল পাচ্ছেন, সমস্তটা দেখাবো। মা মুক্তকেশী মায়ের মন্দিরেতে যেটা করতে হয়, শুধু আপনি এসে আপনার গ্রামের নাম বলবেন, আর কিছু বলতে হবে না। তারপর প্রতিমা মা যে আছেন, মা মুক্তকেশীর সেবিকা, তিনি গড় করে আপনার সমস্ত সমস্যার কথা বলে দেবেন এবং প্রতিকারের কথাও বলে দেবেন। যদি কিছু করতে হয় সেটাও উনি বলে দেবেন। আর পয়সা করে কী নেয় সেটাও আপনারা অবশ্যই জানেন, কিচ্ছুটি নেয় না। আপনার খুশিতে মাকে যতটুকু পুজো দেবেন ততটুকু উনি নেয়। চলুন আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো। আর আজকে আপনাদেরকে এই মা মুক্তকেশী মন্দিরেতে ভক্ত দেখাবো, ভক্তরা কীভাবে পরিষেবা পাচ্ছে আর কীরকম ভক্ত আসে। চলুন, আর আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই আগের ভিডিওটা আপনারা একটুখানি দেখে আসবেন। ধন্যবাদ। কোটি টাকার আড়ম্বর মা পছন্দ করেন না, তাই গোয়াল ঘরেতেই দিনের পর দিন ভক্ত দেখে চলেছেন। সময় আর সঞ্চয় যখন আপনার হাত থেকে চলে যাবে, তখন একমাত্র ভরসা মা মুক্তকেশী। হিন্দু হোক বা মুসলমান, শিখ হোক বা সাঁই, এখানে কোনোটাই বাধা নাই। না লাগে টাকা, না লাগে পয়সা, শুধু একটিবার আপনার গ্রামের নাম উচ্চারণ করুন। ভরে বসে গেলে আর কোনো ভক্তেরই মুখ দেখেন না, কিন্তু প্রতিটি কথা খুব মন দিয়ে শোনেন আর প্রতিকার করেন মায়ের মুখ দিয়ে। চলুন সেই দৃশ্যই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হয়েছে, বৌমার মাথা ঘুরছে, বৌমার মাথা ঘুরছে তো ওনার। করবি, ওরা তো সন্দেহ বাজাবাজি করছে। তাহলে ওইগুলো কি করি বল দেখিনি মা, বিয়ে খাওয়া করে এইসব কেন? হ্যাঁ ফুল আনবি, ফুলের কাজ করে বিল কর আর ওইসব ছাড়াছাড়ি কর, আর বাড়িটা বাঁধতে বলে দিদা। আর বলো ওরা যে আর খাবার ওষুধ চঞ্চল মাদুরি নিয়ে যা, কোনো চিন্তা নেই, যা ঠিক করে দেবো। বড়োয়া থেকে আমার ছেলেটাকে একটু বড়োয়া থেকে বলছি, বড়োয়ার জবাব নিয়েছি। আমার ছেলের পায়ে লেগেছে তো, ওই জন্য আমি তো এখন এসে। ছেলের পায়ে লেগেছে নাকি? হ্যাঁ একটু দেখো। ডাক্তার দেখাসনি? হ্যাঁ ডাক্তার দেখিয়েছি তো, কমেনি তো। না কমেনি, ব্যথা করছে দাদা। ও দাদা একটু সাইড থেকে। হ্যাঁ পা ভেঙে গেছিল তো। খাবার ওষুধ দিয়েছিলেন তো? কলা নিয়ে আসবি, কলা দিয়ে ওষুধ খাবি আর খাবার ওষুধ খাস। আমি চন্দননগর থেকে বলছি, চন্দননগর থেকে বলছি। বাড়িটা বাঁধবি, মাদুরি নিবি। হ্যাঁ আমার ওষুধ দিয়েছিল তো। আজকে পূর্বস্থলী চন্দননগর থেকে বলছি মা। চন্দননগরের মায়ের জন্য আমি এসেছি, মায়ের হঠাৎ কি হয়েছে দেখুন তো বুঝতে মায়ের পারছি শরীর না। খারাপ? হ্যাঁ
পা হাত কনকন করছে, প্রচন্ড। পাগুলো ফুলেছে, হ্যাঁ একটু ভুলেছে। আর গা হাতে ব্যথা, হ্যাঁ খেতে পারছে না, উঠতে পারছে না, না, না। ঝিনঝিনে বাত হয়েছে, বাত হ্যাঁ। শিরা বদ্ধ হয়ে গেছে, রক্ত চলাচল হচ্ছে না, হুম। খাবার ওষুধ, মালিশের ওষুধ, মাদুলি, হ্যাঁ। আর দেহটার কাটান করবি আর বাড়িটা বাঁধবি। আচ্ছা, ওটা আমার বাড়িতে না, আমি ভাড়া বাড়িতে থাকি মা। ভাড়া বাড়ি হোক গো, বাড়িটা যেন আর আমার- আমায় নিজে রাখবি, হ্যাঁ। আরাধনা করবি, ঠিক করবি। আর- মহারাজের পুজোটা দিবি, কাজের বাধা আসছে, ঠিক করে দেবো, আর তুই বাড়িটা বাঁধ না। ভাড়া বাড়ি হোক গো, না। মা বুলবুলতলা থেকে আসছি। কে বুলবুলি চালান? বুলবুলতলা থেকে মা আমার বাড়িটা দেখুন মা। জবাব দে, বুলবুলি চালান। বুলবুলতলা থেকে আসছি, আমার বাড়িটা দেখুন মা। বাড়ি বাঁধিসনি? না বাড়িতে বাঁধিনি, বাড়িতে বাড়িটা বাঁধবি, বড় মহারাজের পুজো দিবি, বাড়িতে খুব অশান্তি। আরে- আরে কারো কথা দিচ্ছিস না। আর বাড়ির পুজোটা হাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে মা। হ্যাঁ বাড়ি বাঁধবি, হ্যাঁ। পুষ্প আরে চাদর, মাদুলি, গরু দুটো মরে গেল। পয়সা নিয়ে গেছে, আসছে না। ওমা ফুলের কাজ করবি তো, আর পুষ্পরিকে পুঁতবি তো, যেখানে বাড়ি হচ্ছে। মা বলছি আমি আনিয়ে দেবো, কোনো ভয় নেই। বাড়িটা তো বেঁধেছি, আয়, বাড়িটা তো বেঁধেছি শনিবার দিন। আর পুষ্প পুষ্পরি যেখানে ঘর হচ্ছে পুঁতেছিস? না পুঁতবি তো মা। আচ্ছা, আমি স্ত্রীকে টেনে আনবো। পয়সা নিয়ে গেছে, এই যে এক মাস হয়ে পয়সা গেল। দিয়েছিস কেন? ও তো সিমেন্ট ফেলেছে দিয়ে মায়ের প্রতি অগাধ ভক্তি আর বিশ্বাস থাকলে তবেই কিন্তু এইভাবে মাকে দণ্ডবাদ করা যায়। প্রতিমা মায়ের এখন ভর শেষ হয়ে গেছে, এবার কিন্তু চোখ খুলে ভক্তদেরকে দেখবেন এবং তার প্রতিকার কি আছে সেটা কিন্তু বলে দেবেন। ভিডিওটা ছেড়ে যাবার আগে সেই দৃশ্যটাও আপনারা স্বচক্ষে দেখে যান। না না মা ফোন করে বাড়িতে নিয়ে যাওয়া। বৌদি দুটো ফুল দিন। ও খালি চলে ঘরে ঠাকুর আছে, একবার মাটি করে ঠাকুরের বসে রাখি, আর দুটো বাড়ির নাম চালের জল ধুলি নিয়ে বাড়িটা গোটা বেরিয়ে ফেলবি, বুঝলি কি? বড়দিন গরম দিবি। হ্যাঁ হ্যাঁ আমার বড় ছেলেকে আমি ভাবছি ঘর আমি ঘর বাবাকে আর ভাইকে মাকে ছেড়ে দাও। আমি ওরা তো কোনো ভালো মা হবে, তোমরা সিম্পল দিবে এরকম কিছুই দিচ্ছে। সিম্পল করে দিচ্ছে সুন্দর করে। দরকার নেই, জিজ্ঞাসা করে যাবার বেলা তোমার কাছে যেতে দিবি না, মেরে ফেলবো, ছাদ ফেলে দেবো। আমার রাত জানিস না, ওষুধ দিয়ে গেছি মাথা ওষুধ খাওয়া ওষুধ যেটা জানি ছেলেটা খেতে দিচ্ছে। না খাই না খা, ফেলে পরে ছাড়বে না। বললেন একবারই লোক কিছু করার উপায় নেই, বাড়িতে ওরা কিছু করার উপায় নেই, যে জামাই তো মেয়ে 10 দিন বাড়ছিল না। হ্যাঁ, 10 দিন ননদ বাড়ি গেছিল, ননদের অপারেশন হয়েছে বলে। ও মা, এসব কি ব্যাপার বলছিস? হ্যাঁ হ্যাঁ শোনো মা, মাকে সব শোনা। হ্যাঁ মা শোনা আমি শোনা। একটু লোক খোঁজ দেওয়া করবো। হ্যাঁ হ্যাঁ মা শোনা যাই তো বাবা। হ্যাঁ হ্যাঁ সেই ছেলে আমার জামাই আবার সেই বইয়ের সঙ্গে আবার লট ঘর করছে, আবার লট ঘর করছে। মেয়েকে আবার দেখতে পাচ্ছি না, অশান্তি করছে, কি করবো? আমারও বাপের নাম আছে, শান্তি দাও, খাওয়া দাও, আমি বুঝতে পারলাম কিছু দৃশ্যের কথা কিন্তু আপনারা ভালো শুনতে পেলেন না, কিন্তু কিছু করার নাই, আমিও পরিস্থিতির শিকার। প্রতিমা এখন দোষ কাটাচ্ছেন, আমি এই দোষ কাটানোর ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা কেমন বুঝলেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের দেওয়া একটি লাইক আর একটি কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। তাই পরের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন বলি, জয় মা মুক্তকেশী মায়ের জয়।